আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়। একটা দুটা খেলে কিন্তু মন ভরবে না, এতটা মজার হয় এই নাস্তাটা। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় ভীষণ মজার। হাতে গোনা 1 থেকে 2টা উপকরণ হলেই কিন্তু মজাদার এই নাস্তাটা আমরা বানিয়ে ফেলতে পারবো। তো খুবই অল্প উপকরণে ঝটপট এটা কিন্তু তৈরি করা যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি নর্মাল টেম্পারেচারের পানিটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশ্রণটাকে আমি মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করে নেবেন। তো পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি। পানিটা দেখুন বলক কিন্তু চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা আমি ব্যবহার করেছি। তো এই দেখুন, তো 1 কাপের মতন চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কমিয়ে বাড়িয়ে যদি তৈরি করতে চান কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন। তো যখন এইরকম বলক আসবে মাঝ বরাবর এইভাবে আমি কিছুটা ফুটো করে দিচ্ছি যাতে সিদ্ধ হতে সুবিধা হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করছি। 5 মিনিট পর দেখুন আমার অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে নেড়ে চেড়ে ভালো মতন কিন্তু মিক্স করে নেব। একটা স্প্যাচুলা দিয়ে এই কাজটা করে নিতে হবে। এই দেখুন, তো আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। তো এই কাজটা আপনার একটু সময় নিয়ে করে নেবেন। আর এই ডোটা তৈরি করতে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, যেহেতু চালের আটা এটা। তো আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি আবারও 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট পর দেখুন ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই ডোটাকে কিন্তু আমি হাতের সাহায্যে বেশ কিছু সময় মথে নেব। একদম সফট একটা ডো কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে বেশ কিছু সময় আমি কিন্তু মথে নিয়েছি। এখন কিন্তু ডোটা অনেকটা সফট হয়ে গেছে, এই দেখুন। তো ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এখন আমি কিছু উপকরণ এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু এই মিশ্রণগুলো দিয়ে আবারও কিন্তু এভাবে হাতের সাহায্যে ভালো মতন এই মিশ্রণগুলো মিশিয়ে নিচ্ছি। এই সময় নিয়ে এই কাজটা করে নেবেন, সম্পূর্ণ মিশ্রণটা যাতে সুন্দর মতো মিশে যায়। এই দেখুন, তো আমি এখান থেকে ছোট ছোট কিছু লিচি কেটে নিচ্ছি। তো আমি প্রথমে একটা লিচি এরকম ছোট সাইজের নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চামিচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সবগুলো বল একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এই দেখুন, তো আমি এইভাবেই কিন্তু একটা বল তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবেই কিন্তু আমি আরেকটা বলও আপনাদের তৈরি করা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তো আমি পরিমাণ মতন ডো নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে এইভাবে ডলে তারপরে কিন্তু একটা গোল আকৃতির করে নেব। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেব। এই দেখুন, তো আমার সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আমি সবগুলো কিন্তু একদম সুন্দর মতো তৈরি করে নিয়েছি। আর দেখুন বলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমার সবগুলো বল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, তো এই বলগুলোকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আর দেখুন বলগুলো কতটা সুন্দর হয়েছে। তো অন্যদিকে আমি একটা স্টিমার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি স্টিমারটা না থাকে আপনারা ঝাঁঝরির মধ্যে যে কোনো কিছুর মধ্যেই কিন্তু এভাবে তেল ব্রাশ করে তারপরে এটাকে ভাপ দিয়ে নিতে পারেন। তো আমি একটা স্টিমার নিয়েছি, নিয়ে তার মধ্যে কিন্তু তেল ব্রাশ করে দিচ্ছি। তো তেল ব্রাশ করা হয়ে গেলে যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো সবগুলো বলই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। যেহেতু আমি অল্প করে তৈরি করেছি সেজন্য কিন্তু অল্পই হয়েছে। আর আপনারা যদি আরও বেশি করে তৈরি করেন তাহলে কিন্তু অনেকগুলো হয়ে যাবে। তো আমি 1 কাপ আটার তৈরি করে নিয়েছি। তো অন্যদিকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। তো পানির মধ্যে এখন স্টিমটা বসিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি তাহলে স্টিমটা বসিয়ে দিলাম আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের মতন এটাকে স্টিম করে নেব। এই দেখুন, তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 20 মিনিট পর দেখুন বলগুলো কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, তার মানে আমার বলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এক সাইড করে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো ঠান্ডা হওয়ার পর আমি বলগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর লাগছে। তো সবগুলো
বলে কিন্তু আমার সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে। আপনাদের কাছে যদি স্টিমটা না থাকে, যে কোনো ঝাঁঝরি, বেতের ঝাঁঝরি যা কিছু দিয়ে পারেন এটা কিন্তু ভাপিয়ে নিতে পারবেন। তো অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি করে নিয়েছি, সেই রসুনটা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি। তো নেড়েচেড়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই দেখুন, তো একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করছি। তো বেশ কিছু সময় কিন্তু এটাকে আমি এভাবে নেড়েচেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। এই দেখুন, তো এখন কিন্তু এটার কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে। তো আমি আবারও কিন্তু একটু নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতন টমেটো সস। তো আপনারা একটু কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো আমি 2 টেবিল চামচের মতন টমেটো সসটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন সয়া সস। দেওয়ার পর মিশ্রণটাকে আমি নেড়েচেড়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এর চেয়ে বেশি কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমরা কিন্তু এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি, যেহেতু সয়া সসে, টমেটো সসে অনেকটা পরিমাণ লবণ থাকে। তারপরেও যদি আপনাদের মনে হয় লাগবে তাহলে চেক করে দিয়ে দিতে পারেন। তো আমি এখন সেই বলগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এগুলোকে কিন্তু আমি নেড়েচেড়ে আবারও ভালো মতন মিশিয়ে নেব। তো এগুলো কিন্তু আর বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন হবে না। জাস্ট আপনারা 2 থেকে 5 মিনিটের মতন এটাকে এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, তো আমি একটু নেড়েচেড়ে ভালো মতন ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করে নেবেন। তো আমি বেশ কিছু সময় এটাকে চেড়ে নিয়েছি। আনকমন একটা নাস্তার রেসিপি, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন ধনিয়া পাতা কুচি। এতে কিন্তু ফ্লেভারটা অনেকটা ভালো আসবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি এটাও কিন্তু ভালো মতন মিক্স করে নিলাম। এই দেখুন, তো বেশ কিছু সময় আমি এভাবেই কিন্তু এই কাজটা করে নিয়েছি। 5 থেকে 10 মিনিটের মতনই কিন্তু এটা রান্না করতে সময় লাগবে। তো এর চেয়ে বেশি কিন্তু আর প্রয়োজন হবে না। এই দেখুন, তো আমার বলগুলো কিন্তু এখনই দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো একটা প্লেটের মধ্যে সবগুলো বল আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন, দেখতে এটা যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একটা দুইটা খেলে কিন্তু মন ভরবে না। আজকের এই নাস্তার রেসিপিটা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট যখনই খেতে মন চাইবে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই ঘরের তৈরি এমন মজাদার ইউনিক নাস্তা তৈরি করে খাবেন। আশা করি সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই রেসিপিটার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।